জিএসটি সংস্কারে কৃতিত্ব চর্চা, পৃথক ট্যাক্স থেকে মুক্তি, নয়া জিএসটিতে কর কাঠামোয় বেনজির সরলীকরণ, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাশ্রয়ের উৎসব বলে বার্তা। नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है। कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। তার উদ্যোগে জিএসটি সংস্কার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। জিএসটি নিয়ে আজকে কেউ কেউ বড় বড় ভাষণ দিচ্ছেন, আমি একটা কথাই বলি, এই যে ইন্স্যুরেন্সের থেকে টাকা, এই জিএসটি কমানো না থাকা, এটা ফার্স্ট চিঠি আমি লিখি। হিরেতে ট্যাক্স নেই, জিরেতে ট্যাক্স। মানুষের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এর জন্য ক্রেডিট কার্ড জানেন, যারা ভাষণ দিচ্ছে তাদের নয়, ক্রেডিট হচ্ছে রাজ্যের। শুধুমাত্র ইন্স্যুরেন্সের আমরা বলেছি কোনো প্রিমিয়াম যেন বাড়ানো না হয়, এবং ওইটার জন্যই আমাদের রাজ্যের রেভিনিউ লোকসান হচ্ছে 900 কোটি টাকা, আর বাদ বাকি নিয়ে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি। কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। কেন মানুষকে ইন্স্যুরেন্সের টাকা দিতে গেলে তাকে হেলথ ইন্স্যুরেন্সের মেডিক্লেমও করবে, টাকাও দিতে হবে? কই স্বাস্থ্যসাথীর জন্য তো আপনাদের টাকা দিতে হয় না? ওটার ইন্স্যুরেন্স তো আমরা দিই, স্টেট গভর্নমেন্ট দিই, মাথায় রাখবেন। মানুষের ভালো হলে তো আমি খুশি হই, এটা তো আমারই প্রথম দাবি ছিল, আমি খুশি।